তুই বেইমান করলি কারে? এই বেইমানের মানে কি? এই বেটা তোর বোন বেইমান না তো কি? হ্যাঁ তোর বোন আমারে ব্যবহার করছে, তোর বোন আমারে দিয়ে আরেকজনের মারামারি করাইছে, তাহলে তোর বোন বেইমান না থেকে বালা? তোর বোন একটা বেইমান। পুতিন, আজকে তোর আমি খাইছি। আমি যদি শহরালি পোলা আপেল হয়ে থাকি আজকে আমি তোর খাই পেলাম। এই পারে আর কইছি মারে বলাম কিন্তু ছাড়। এই ধর কত দূর। মানুষের আকল পছন্দ সব পচিয়ে গেছে। শালারা তোকে দুধ লাগবে, তোরা বাজার দিয়ে কিনবি। হ্যাঁ, তোরা শহর আলীর বাড়িটার উপরে এই টাহাও কিনলে গিয়া এ জায়গায় একটা জামাই থাকে, সেই জামাইদের অভাব অনাটন থাকে, দুইটা পয়সা দুধে পানি ফুরাইয়ে খায়। হ্যাঁ, তোরা হেডার উঠে এই টাহাবি কিনলে গিয়া তোকে দুধ লাগবে, তোরা বাজার দিয়ে কেন। সাব্যর জাত জানি কোথায়। হারুন, আয় হায়, তুমি কি করতেছো? কিছু করিনি, বই রয়েছি, বই টেনশন করতে আছি। আমি দেখতাছি তুমি দুধের মধ্যে পানি মিশাইতেছো, আবার কিছু করি না। এটা দেহ তুই দেহ, এটা দেখলে এটা লইয়া এবার এত কথা কি? যেটা দেখো এটা লইয়া এবার কথা কি? আব্বা না তোমারে মানা করছে দুধে পানি মিশাই বেচতে? হ্যাঁ, এখন তো আমাকে বাড়িতে মানুষ আইয়ে দুধ কিনা নিয়ে যায়, আব্বা দেয় টাকা দিয়ে যায়। তুমি বাড়ি চলো, তোমার দুধ বেচা লাগবে না, চলো। পাইন তো হেরাই মারছে। আমি তোমার বাহির লাগে আলাদাভাবে মশওয়ারা করবো, তুমি বাড়ি যাও। তুমি আব্বার লগে কি মশওয়ারা করবা? হ্যাঁ, আব্বা যেটা কইছে সাফ সাফ কই দিয়েছে, তুমি দুধে পানি মিশাই বেচতে পারবা না। তোমার বাপে বুঝি খুব ভালো মানুষ, হে বুঝি পানি মিলাই না। হে পানি মিলাই, হেয়ের উপরে আমি একটা ওভারডোজ মারি। এই ওভারডোজের টাকাটা দিয়ে আমি চলাফেরা করি। তোমার স্বামী চলে, তোমার স্বামীর লাভটা তুমি খুঁজবা না। হারুন রে, তোমার কি মরার ভয় ডর নাই? তুমি কি মরবা না? মোর যা মরার ভয়, এমন এই দুর্নৈতে কেউ উঠ যায়। মোর তা লই মোর বাপ বাড়ি চিন্তা করো না মানুষ আছে, তুমি তোমার বাহিরে লই চিন্তা করো। হেবাটা যা পানি মিলে, হেবাটা রয় ফাঁসি। হয় বুঝ ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। তুমি যাও, তুমি যাও, তুমি দুধই বেচো, যাও। তোমার লগে আর কোনো কথা কম না। ওরম হারো কা চেঙ্গুর চেঙ্গুর হারো কায় আর মুকুল আর কে এ মুকুলে ওখানে কি বিরছেও কি আয় তা বিছনাই টাহা। কি না না কিছু বিছনাই না, কিছু করি না। ভাবি আমন করেন কি? মাথারি মানুষ বাড়ির বাইরে থাকতে যান, বাড়ি যান, বাড়ি যান। হ্যাঁ আগে তুমি কও, তুমি কিসের টাকা খুঁজতাছো? ও কান পাছাইয়ে না দেলে ও কথা বাইরে না। কি বিরছেও তোমার দিন আর থাবর দিলে থাবর দাও কিন্তু অজ্ঞান হয়েছে, ভালো করতে মনে। এটা কি বিরছেও কি ভালো রিক বেটা এটা এত ঘন ঘন জিগাল লাগবে কিনলে গিয়া, তারপর ভাবির সামনে তো জিগাও কিনলে গাই তোর বাইরাই 3000 টাকা আইছে কাইল পুলিশের সাথে লড়াই সেই গেল। হ্যাঁ রে কিছু ধরে বিছরেন, মই বিছরাই মোট 3000 টাকা খুব ঠেক আছে, টাকাটা পাইলে আমার কামে লাগবে। আচ্ছা তাই তুমি বাড়ি যাও, মই ওটা বিরছি। ওকে ওকে ওকে, তুই বিছরাবি কিনলে গিয়া, তোর কাম নাই। তুই যে দুধ বেচতে যা, আমার টাকা 3000 লাগে, শুনলি যে আমার 3000 টাকা ঠেক, তারপর তুই টাকা বিছরি তাও কিনলে গিয়া, টাকাটা পাইলে আমার উপকার হইব। তাহা কি তোর বাপের? তাহা কি আরো নাম লেখা আছে? তাহা যে বিরছে এইভাবে হে লইয়ে যে বিশেষ। এই দাঁড়াও, দুধ ওই বেচমু না, কথা কইতে দে। দুধ বেচমু না, ওই দুধ লইয়া বাড়তে যা, তোর বাহিরে যাই দুধ দে। তোমরা কার টাকা লয়ে ঝগড়া করতেছো? হ্যাঁ, টাকা হারাইছে আমার দুলাভাইয়ের। আমার দুলাভাইয়ের টাকা যদি খুঁজে পাও সসম্মানে আমার হাতে দেবা, আমি যাইয়া দুলাভাইয়ের হাতে দিমু। অন্যের টাকা মাইরা খাইতে চাও কে? হ্যাঁ, বুঝে জানো এমন ভাবে আবেগ লই কয়, বুঝে জানো টাকাটা ওর বাপের, কিন্তু আসলে তো দুলে ভাই। তুই জজ আর এই উকিল আর টাকাটা তোরা বিছরি ফয়সালা দিয়ে চলে যা। ওই বালতি লই বাড়ি যা। হারাই রইস কয় বালতির যে ভিড়ে থকমা ভাঙ গেলাম। আমক জানি কমের স্বামীর প্রতি দেখছো বালতি নেই। আল্লাহ টাকা কয়টা যদি পাই, একালে এতিম মিসকিনের একালে 100টা টাকা দিমু নগদ। কোন পাতির ব্যবসায় জানি ডাকি তুইছে। এই 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 ছাপড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কারে বাস দিবি? কি হয়েছে কি? হাই মিয়া, কারে বাস দিব আপনারা কই তুইব? হ্যাঁ, আপনি হিন্দু মিয়া ফাউল আছেন। আপনার লজ্জা করে না? মামা বাড়িতে আইছেন সম্পত্তি নিতে। ওরে বাবা, তোমরা সম্পত্তি দখল করে আছো, তোমাকে লজ্জা হয় না? আমরা সম্পত্তি নিতে আসলে আমাদের লজ্জা হবে কি হতে? হেই মিয়া, আমরা কার সম্পত্তি দখল করছি? হ্যাঁ, আমরা আমাকে বাপ দাদার সম্পত্তি খাই। ওরে বাবা, বাপ দাদা কি তোকে একলান নাকি? আমার মায়ের বাপ দাদা না, জামাল মামার বাপ দাদা না? বাপ দাদা সবার, কিন্তু জায়গা সম্পত্তি আমাকে। ক্লিয়ার? আর বেটা শালাই যে তুই তো একটু তোর বাপের মতো হয়েছিস, একটু
এই পোলা বাপের মতো হইব না কার মতো হইব? হ্যাঁ এই খারাপ মানুষের পোলাপান ভালো হয় না? এই আপনি কই দিতেছেন আমার বাপ খারাপ, আমি খারাপ? আপনি কিন্তু খুব ফাউল করতেছেন, আপনার লোক খারাপ হয়ে যাবো কই। এই এটা কি দেখছিস তো দুই দুলাভাইরে যে ডোজ দিছি না পোজ দিছি তোরও কিন্তু সেম ডোজ দিয়ে দিবানি। গরম কম দেখান, আমার হাতে কি দেখছেন? একটু আগে একজনের মাথা ফাটায় আসছি, আমার লগে ফাউল করলে আপনার ডোজ কিন্তু আপনারা দিয়ে দিন। ওই তুই কি কই ধাড়াতি একদম পুত তুই আমগো বাড়িতে আইস খালি তোর সব বাইরামু সম্পত্তি নিবা না, তোমার সম্পত্তি আমি নেওয়ামু। পুলিশের লগে আমগো ভালো সম্পর্ক, তোর পুলিশ দেওয়া ধরামু, মনে রাখিস। খারাপ ওই যদি ঢোকে ঢুকে যদি এই একটা আইটেও যায় বা দৌড়ও দেয়, তারা যদি এডুর মধ্যে পড়ে, বাতাসে যদি উড়ে পানিতেও পড়তে পারে, আবার এক সাইডেও আমাকে ওই কোনা ধরে আবার আমরা খুঁজছি এদিক দিয়ে এই মাথায় আমু, আবার এই কোনা ধরে খুঁজছি এই মাথায় আমু, আবার মাঝখান দিয়ে 5টা লাইন করে আমু, জন্য এই কচুরি বছরের মধ্যে বললে আমরা পাই। তো এটা কাম আর একটা সার্ভে আনাল, সার্ভে আনাল না ফিতে লইয়া মাপ যে কোনটার মধ্যে টাকা পড়তে পারে। এবারে এই রাস্তা দিয়ে আইছে, তোর কইছে যে এই রাস্তার ভিতরে পড়ছে। মুই কি আন্দাজে আইনে হারাটা দিন সময় ব্যয় করতে আসি? এই রাস্তা দিয়ে আইছি আমি শিওর বেটা। আচ্ছা আব্বারে খবর দিবি, আব্বার খবর দে। কেরা এখন মুই যাবো তোর বাইরে বিসনি কামাস কোনো, মুই আগে টাকা বিসরামু, এরপর টাকা পামু, সেই এরপর অন্য কথা। তো যদি পুলিশ হয় লড়াইও আমি কোনা যাব না, আগে আমার টাকা লাগবে। আচ্ছা তোর লাভটা কি? তা তুই পাইলো মই নেমু, মই পাইলো মই নেমু, আব্বাই পাইলো মই নেমু, কথা তো ফাইনাল। ওকে এটা কোন ধরনের কথা কইলি? তার খবর দিলাম আমি, আর পাইলে তুই লই যাবি। বেশি কথা কইলে কান পাশাই থাবর দিস তো অজ্ঞান বানাই গেলাম, তারপর টাকা খুঁজবা আনে। দেখ কারণ এটা কিন্তু একটা অতিরিক্ত উপরে যখন আল্লাহ আছে, হ্যাঁ মানিস, হ্যাঁ মানু মারলে কিন্তু কয়পরে যাওয়া লাগবে। তুই যে আমার ঠকাই টাকাটা খাবি, আল্লাহর তোর হিসেব দেওয়া লাগবে না। তা তোমার কি আল্লাহর দ্বারা হিসেব দেওয়া লাগবে না? হ্যাঁ তোমার হিসেব নাই, তুমি যে পরের টাকা খুঁজতেছো। হারিনা এনে কি তোর হ্যাঁ ওই চোর বিচ্ছে চোর। মাটি সিপারে সুর বিছাই কিবা? হ্যাঁ মাটি সুর বিছাই কিবা? চোর বিচ্ছে আমরা, চোর তো বিচ্ছাইতেছি বনে বনে জনে জঙ্গলে মাঠ ঘাট সবকিছু চোর চালাইতেছি, আবার ধন চুরি হইস না। ও ওই আমার একটা ফেরাশন নিয়ে আছে বুঝছো, ওই যে কালনা পুলিশ থেকে ধরতেছিলাম না, হ্যাঁ হারাই আছে আমার কত পরিমাণ কত? 3000 টাকা। ও বাবা, আচ্ছা তোরা সুর বিছা, আমি টিয়াটা বিছাইবার যাই। আর হুন তোরা এবারে টিয়া বিছানি শুরু করে দিস না, আর ফাইলে লয়ে যাস কেনা। ভাই আমি আসলে কথাই হয় না, এটা কোনো কথা কন ভাই, আমরা কোন ধরনের মানুষ জানেন না আপনি? পরের ঠার উপরে আমার জীবনে কোনো লোভ আছে না, না। জন্মে জীবন না তাছাড়া আপনি বড় ভাইরা হ্যাঁ তা ভাই তোমার আপনি এমনি দিয়ে দিব, এটা তো কর্তব্য। আর বড় ভাই আপনি আমার বড় ভাই সমতুল্য, আমরা টাকা আমরা খামুকা মরা লাগবে না। না তোরা কথাটা শুনলে না মনটা একটু ভালো লাগবে। টিয়াটা শুধু কই পড়লো। আচ্ছা তোরা সুর বিছাইতে থাক। আচ্ছা আপনার একটু শিওরত করেন যে আপনি কোন পথ দিয়ে কোন পর্যন্ত গেলেন? ভাই আমি ইন্দা ধরে আইলাম না পুলিশ থেকে। এই পথটাই তো না? ইন্দা গেছিলাম। কই এই পথটাই তুই তো জানো না। আচ্ছা স্যার আপনি যান, আমরা তোরা সুর বিছা, আমি হ্যাঁ আমরা চোর হয়ে বিরছি। এটা পথ এইটাই। আল্লাহ আল্লাহ মোট্টা, আল্লাহ মোট্টা। এবার একটা কোদাল লই এদিক। তোর মাথায় রক্ত খাবে, কি ছিল তোর? ওই আপেল আমার মাথায় মারি দিয়া দৌড় দিয়া গেছে করে। হায় হায়, তার মানে আপেল বাসটা তোর উপর দিয়ে চালাইছে? জসিম ভাই আমি মনে হয় মরে যেতেছি জসিম ভাই, আমি মরে যাওয়ার আগে তোমার করে কথা কয়ে যেতেছি জসিম ভাই। আমি দিনে সত্যি সত্যি ভালোবাসতাম জসিম ভাই, ওর লগে কয়েকটা দিন রাগ করে দেখা করতে পারি নাই। আমি যদি মরে যাই এই কথাটাই তীরে কয়ে দিও, ওর লিখে আমার পলাইটা পরে। চুপ থাক, মাথা ফাটাই দিয়েছে তারপরে ইতি করতেছে। মানে তোর মরা বুঝতে পারছি, তোর না মারি ফেলা দেওয়া পর্যন্ত। এই তোর বন্ধুরে বুঝা, থামা, দেখ কি করছে। তুমি দেখে দাও তোমার প্রিয় পুতিনকে তোমার ভাই কিভাবে বাস দিয়ে মারছে। আমি তোরে আগেই কইছিলাম আমার লগে দৌড়টা দে, দৌড় দিলে তো এই পরিস্থিতি শিকার হইতো। ওরে তুই খারে কি কইতাছ, যত কোনো বুঝ মানতাছে না। ওরে বাঁচাইতে গেলে জলদি হসপিটালে লয়ে যা, নালি বাঁচবো না। একটা কাজ করবি, ওরে 2টা ডাক্তার দেখাবি, একটা পাগলের ডাক্তার মানে মাথা খারাপের ডাক্তার, আর একটা ফাটাফাটি ডাক্তার, কারণ 2টার সমস্যা। তবে মাথাটা আগে বেশি খারাপ হয়েছে, এইটা ডাক্তার আগে দেখাবি। এইসব কথা বাদ দাও তো, তুমি আমার কথা শোনো।
বুড়ো ডাক্তারের কাছে নিতে হইব কে? ডাক্তার তো আমাকে গ্রামেই আছে। তুমি আমার লগে আরো ধরো, ওরা ডাক্তার আমার কাছে নিয়ে যাও। আরে না, আমার ডাক্তার খানা নিস না, আমার ইতির কাছে লইয়া যা। ইতি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি ইতি। আমার আর কি মনে হচ্ছে জানিস, ওরে পাড়ায় এই জায়গা জিন তো মানে যে জিনটা কবর দিয়ে যাই চলে যাই। এই হ্যাঁ ভাই। ইতি চ্যাপ্টার ক্লোজ করে ইতি করে দিয়ে তুই নতুন আর একটা প্রেম করে দত্ত চল ভাই চল। ওই ইতি, ইতি, আই লাভ ইউ। দূর ছাতা, আমি যাচ্ছিলাম একটা কাজে। এই নিতে আমার নিচে নিয়ে নিয়ে আমি খোরা আমি নিজে হাঁটতে পারি না, আমি ছাতা টানবো না। এ বাবু এই শুনছিস তো জামাই নাকি টাকা হারাইছে? তা কয় টাকা হারাইছে? আমার জামাই টাকা হারাইবো কে? টাকা হারাইছে আব্বার, দোকানটা চুরি হইলো। আমার জামাই কিসের জন্য টাকা হারাইবো? আরে বাবা আমি আব্বার দোকানের কথা কইতাছি না, তোর জামাই নাকি 3000 টাকা হারাইছে। একটু আগেই তো তুই কইলি আমার জামাই কয় টাকা হারাইছে, আবার অহনি কইতাছস 3000 টাকা হারাইছে। এক মুখে কয় কথা কস তুই? আরে বাবু তুই না পুরা কথা না শুনে একটা লাফ মারস। আগে কথাটা তো শোন। আমার তো কইছে মুকুল যায় কইলো দুলাভাই নাকি ওরে কইছে দুলাভাই 3000 টাকা হারাইছে। এখন কথাটা সত্যি নাকি মিথ্যা এটা যাচাই করতে আমি তোর কাছে আইছি। তোর দুলাভাই তো আমারে কিছু কইলো না। কি কও বাবু? তোমারে কয় নাই, তাহলে মুকুল রে কইতে গেল কেন? কেন কয় নাই বুঝছি, পুতের ডরের ঠেলায় আমারে কয় নাই, বুঝছস? আমি যদি টাকা হারাইছে শুনলে ওরে ঘর থেকে বাইর কইরা দিই, কত বড় খারাপ। 2টা টাকা চাইলে দেয় না, এতগুলা টাকা হারায় গেছে আমারে কিছু কয় নাই, দেখছস? বুবু তুই মাথা গরম করিস না, তুই এক কাজ কর, তুই যাই দুলাভাইরে নিয়ে এক লগে টাকাটা খোঁজ যা। টাকা খুঁজুম পরে, আগে ওরে শেষ মিলন। আমার মনে হয় টাকাটা ঘরের কোথাওই পড়ছে, একটু খুঁজা দেখি। মিলন, আয় মিলন, মিলন না, আরে মিলন না, কই গেলি তুই? ও সাথী, কি ব্যাপার? কারে ডাকছিস? ওটা মিলন না তুই? জামাই রে এরকম মিলন না করে ডাকতে হয় না। কি করতে হয় আর কি করতে হয় না সেটা আমি আপনার কাছ থেকে শিখুন না। আপনি মানুষ ভালো না, আমাকে বাড়িতে কেন আইছেন আপনি? আমার ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও আপনি আমার জামাইরা একটা পোস্ট মাইরা দিছেন। আমি তো পোস্ট দিতে চাই নাই। মনে করে যে আমি এতদিন পরে মামার বাড়িতে আইছি, আমি কেন এর মধ্যে পোছাপুছি করতে যাব? কিন্তু তোমার ওই জামাই হঠাৎ করে আমার সামনে বিয়াদবি করে বসতো, তা আমার তো কোনো উপায় ছিল না, পোস্ট না দিয়ে আর উপায় ছিল না, বাধ্য হয়ে করে দিচ্ছি। আমার জামাই খুব ভালো মানুষ, সরল সিধা, হ্যাঁ বুঝায় কিছু কইলে হ্যাঁ কথা শুনে। ও তুমি তাহলে পারে ওই যে মিলন না বলে ডাক দিয়ে তারে বুঝাও। আমি হইলাম গিয়া তার বউ, তারে মিলন না করার অধিকারও আমার আছে, ভালোবাসনের অধিকারও আমার আছে। আপনি কি হার বউ? আপনি তো হার বউ না। এ বাবা রে, কথা তো ভালোই শিখেছে। দেখ হ্যাঁ, তোমার বাপ একটু ডেকে দাও, তার সাথে আমার একটু কথা আছে। পারুম না, আপনার লগে মুখ নাই, ডাক্তার লন। মিলন, কি রে, এটা গুলি? ধর, এই যে প্রেসক্রিপশন পেইন কিলার আমি একটা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আর এই ওষুধগুলো নিয়ে নিবা। আর মাস্ট, লিকুইড এবং ফ্রুটস। প্রচুর ব্লাড গেছে, কপাল ভালো যে এক সাইডে লাগছে, যদি মাঝ বরাবর লাগতো কিচ্ছু করতে পারতাম না, হসপিটালাইজ করা লাগতো। আপা, ওর মাছ বজবি লাগার দরকার ছিল বাড়িটা। হ্যাঁ, মোল্লা বাড়ির লোকজন ওরে সকাল বিকাল ধরে মারে ঠাটায়, ওর লজ্জা হয় না। এরপরও ও মোল্লা বাড়ির মেয়ের পিছনেই পড়ে থাকে, তার নামই 24 ঘন্টা লইতে। ভাই এসব কথা এখন বাদ দাও না। এই কিসের জন্য বাদ দেবো রে? আমি কি খারাপ কথা কইছি না? হ্যাঁ, এই তোর গ্রাম নিজের গ্রাম নাই, সেই গ্রাম বাদ দিয়ে তুই সারাদিন এসে আমার এই গ্রামে পড়ে থাকিস। মোল্লা বাড়ির লোকজন যে কোনো সময় কিন্তু তোর মার্ডার করি। বন্ধুরে বুঝা। আমার বুঝনা কত বুঝে হয়। আপা, কেউ যদি করে মন থেকে ভালোবাসে, কারণ দুনিয়ার সবাই যদি তারে বুঝায়, সে কি বুঝ মানবো? আপনি কোন, আপনি কোন ডাক্তার মানুষ, আপনি কোন। শোনো পুতিনান, একটা কথা বলি তোমাকে, এর আগেও আমি বলছি, তুমি কিন্তু আমার কথা শোনো নাই। ঠিক আছে, মানুষ একজনকে ভালোবাসলে ভুলতে পারে না, সেটা অন্যরকম ব্যাপার, কিন্তু পরিস্থিতির কারণে মানুষকে অনেক কিছু মাইনে নিতে হয়। এই শোন, জ্ঞানী লোকের জ্ঞানী কথা, পরিস্থিতি বুঝতে হয়। তোরা পরিস্থিতি বুঝিস না বলেই পুলিশ এসে তোকে রাস্তায় সারাদিন কান ধরে খাড় করা রাখে।
গরিব, তোরা গরিব, জীবনও বুঝবি না, সারা জীবন তোরা মানুষের মারি। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও জসিম, ও অসুস্থ তো, এখন আর ওরে এত কথা বলার দরকার নেই। বাবা আমি তো কথা এমনি কইতেছি, আমার ওদের কার্যকলাপে কথা আসে, মনে হয় কি জানেন, ওর কাছে যদি আমি বিষ খাওয়াই মারি ফেলা দিবার পারতাম। আপা আপনার ঘরে কি বিষ আছে? মানে একটু বিষ খাওয়া দেওয়ার পর যদি মাথায় প্রেমের বিষটা কোনো রকম নামে। এ জসিম ভাই, তুমি কার সামনে কি কইতাছো? চলো আপা, আমি পারবা তো যাই, ঠিক পরে মতো, আমি হ্যাঁ? টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওটা অসুবিধা নেই। হ্যাঁ, একটু ব্যালেন্স ঝামেলা হতে পারে, একটু ধরে নিয়ে যাও। হ্যাঁ চলো। তোমরা যাও, আমার আপনার সাথে একটু কথা আছে। ও ঠিক আছে, তাহলে তুমি আস্তে আস্তে আয়ো, আমি ওরা নিয়ে যাই। হ্যাঁ যাও যাও যাও, আবার আসি। আসসালামু আলাইকুম। ওর বাড়ি পর্যন্ত দিয়ে আসিস। আমি বাড়ি থেকে আমি তোরে কইছি, তোরে এখন আচ্ছা, রাগারাগি করার দরকার নেই রাস্তায়। আপা আমার পাহাড় বিষয়ে কি ব্যবস্থা নিলেন? আমার এটা মাথায় আছে জসিম, বললাম না যে আমার যিনি স্যার উনি দেশের বাইরে, উনি দেশে আসুক, আমি কথা বলবো। না কথা আপনি বলেন, কিন্তু কাগজ কলমও জিনিসটা নিয়ে আসেন। আমারে সবাই খোঁড়া কয়, আমার কষ্ট লাগে, আমি এটা চেয়ারম্যানে খারাপও, আমার যদি এরকম সবাই খোঁড়া করে ডাকে গালি দেয়, আমার কিন্তু আমি আর পারতাছি না। মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই পাওখান কাটিয়ে যদি চাইলে ফেলা দেওয়া পারতাম, আমি বাঁচতাম। জসিম এত ইমোশনাল হয়েও না, আমি বললাম তো, আমি তোমার পা ঠিক করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব, আমার জায়গা থেকে কোনো কমতি থাকবে না। আসলে ঝামেলা হচ্ছে কি, স্যার তখন একটা কাজে গেছেন, স্যারের সাথে আমি কমিউনিকেট করতে পারতেছি না। জাস্ট স্যারের সাথে আমার কথা হইলেই আমি বিষয়টা জানাবো, আর উনি দেশে আসার সাথে সাথে আমি নিজে তোমাকে সাথে করে নিয়ে ঢাকা যাব, ঠিক আছে? ঠিক আছে, আমি আশা নিয়ে থাকলাম, আপনি আমার আশা দিতেছেন এই গ্রামে আসার পর থেকে। হ্যাঁ, সে ভরসা আমার আছে। যখন আমার পাওয়াটা দেখেন, নির্বাচনের কিন্তু আপা বেশি দিন দেরি নাই। আমার খুব শখ, আমি ভালো পাও নিয়ে আমি নির্বাচন করবার চাই, আমি হাঁটে যাবার চাই। মানুষ যদি না কয় ওরে জসিম তুই খোঁড়া, তোর ভোট দেবো না। আব্বা, আব্বা বাইরে চাক্কু মিজান আসছে। ওই হয়েছে কি, আমি পুতিনের মাথা ফাটাইতে গেছিলাম না, তখন চাক্কু মিজানের লগে দেখা হয়েছে, আমি তার লগে বেয়াদবি করে ফেলাইছি। এখন আমি যাইতে পারবো না, আপনি যান। ওমা, তুই ওর সাথে বেয়াদবি করছিস কেন? হ্যাঁ, জানাস না নিজামের কারণে আমি চাপের মধ্যে আছি। মামা আপনার আর চাপে থাকা লাগবে না, চলেন আমার সাথে একটু বাইরে আসেন। না আব্বা অসুস্থ, আব্বা কোনো জায়গায় যেতে পারবো না। ও মা গো, আপনার এই ছোট ছেলেটা না সাংঘাতিক বিয়াদব হয়ে গেছে, বুঝছেন? ওর একটা আদব কায়দা শেখানোর দরকার, ওই জন্য একটা শর্ট মারলাম। আপনি কিছু মনে করেন না কাম্বা? নিরাপত্তার সম্মতির লক্ষণ। তাহলে চলেন বাইরে, চলেন আসেন। এই সন্ধ্যা হয়ে গেছে না, সন্ধ্যার সময় বাইরে যাই। সন্ধ্যা হতে আরো 2 ঘন্টা বাকি আছে, কোনো অসুবিধা নেই, বেশিক্ষণ নেব না। আপনি চলেন আমার সাথে, চলেন মামা। বলে আমি আমাদের চাকু বাইর করতে বাধ্য করেন না মামা, চলেন। আমার ছেলে আমার সাথে যাবে। কেউ যাবে না, কিন্তু আপনি যাবেন, ভয় নেই তো, কিছু আপনার সাথে একটু কথাবার্তা বলবো, আসেন। মিজান ভাই চাক্কুটা ঢুকাই ফেলেন। এই চপ, কথা বলি না। আব্বা আমি যান, আমি আইতাছি। না দেখলাম টাকাটা পড়ছে কিনা তোলা। টিয়া পড়ছে, তোরে কইছে টিয়া পড়ছে। আচ্ছা দুলা ভাই, ওই 500 টাকার নোট নাকি 1000 টাকা, কিছু কইতে পারেন? তোরে কইতাম কে? না ঠিক আছে, মানে টাকাটা কি এই রাস্তায় পড়ছে, আপনি শিওর? টিয়াটা বুঝতেছি না, টিয়াটা রাস্তা তো ফরতারে, ক্ষেত ফরতারে। আমি একবার ক্ষেত নামছিলাম, তবে ক্ষেত না ফরার সম্ভাবনা বেশি। এই কারণ হচ্ছে কি তা, আমি ক্ষেতে উঠোনের পরে যেটা মনে হয় আর কি, একবার আমি কোমর আপ দিয়েছিলাম, তো এই সময় টাওয়ার পাইছি যে টিয়াটা আছে, এর লেগে আমার মনে হয় ফতই পড়ছে। না আপনার অনুভব শক্তিটা ভালো, কিন্তু আপনি কিন্তু বলদ কিসিমের লোক। ভাই তুই আমার বলতে কস খেয়া। পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে।
হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।